এই যে পুরোনো ভাঙাচোরা রুমটা দেখছেন, এই রুমটাতে আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ লুকিয়ে আছে। আমি জানি না আমার স্বপ্নগুলো কতটুকু বাস্তবায়িত হবে, কিন্তু স্বপ্ন দেখতে তো দোষ নেই। আমার বাবা মারা গেছে ২০০২ সালে। তার অনেকগুলো ইচ্ছার ভেতরে একটা ইচ্ছা ছিল তার ২ মেয়েকে সে ডাক্তার হিসেবে দেখতে চায়। সে সবসময় চেত তার মতো আমরাও যেন দেশের মানুষের জন্য কাজ করি। তার সেই ইচ্ছা থেকেই আমার মা আমাদেরকে কষ্ট করে হলেও ডাক্তার বানিয়েছে। কিন্তু নিজের সংসারে ঢোকার পর থেকে আমি আমার বাবার ইচ্ছাটা ঠিকমতো পরিপূর্ণ করতে পারিনি। সেই অপূর্ণতা থেকেই হুট করে মাথায় আসলো যে চাকরি-বাকরি না করতে পারি, এটলিস্ট তো নিজের চেম্বার দিয়ে বসতে পারি। হসপিটাল সেক্টর বাদে অন্য যেকোনো সেক্টরে আপনার নির্দিষ্ট একটা সময়সীমা থাকে যে আপনি ধরেন সকাল ৮টা থেকে দুপুর ২টা বা ৩টা পর্যন্ত আপনি জব করবেন। কিন্তু হসপিটালে যে সকল মেডিকেল অফিসার দেখেন তাদের আসলে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তাদের কখনো মর্নিং শিফট, কখনো ইভিনিং শিফট, হয়তোবা কখনো নাইট শিফট। নাইট শিফট করা একটা ডক্টর মায়ের জন্য অনেক বেশি ডিফিকাল্ট। তার উপর বাচ্চা যদি হয় ব্রেস্ট ফিডিং বেবি। আমি যখন চাকরি করতাম তখন অনেক কলিগকে দেখতাম এসব সামলে খুব সুন্দর করে জব করতেছে। কিন্তু আমার কাছে মনে হতো যে আমি আমার বাচ্চাকে কষ্ট দিচ্ছি। সো ২ দিকেই যাতে ব্যালেন্স হয় ওই চিন্তা করে একটা চেম্বার দেওয়ার প্ল্যান করলাম। ভিডিওর শুরুতে দেখতে পেলেন যে রুমের অবস্থা খুবই বাজে। রুমে অনেক কাজ করাতে হবে। গতকালকে আমার হাসব্যান্ড রং কিনে দিয়ে এসেছিল এবং রং করা চলতেছে এবং আজকে আমরা বের হয়েছি স্যানিটারি কিছু জিনিস কিনতে। স্যানিটারি জিনিসগুলো কিনা শেষ। এখন হচ্ছে সবকিছু প্যাক করে দিচ্ছে। আর এই যে আমার হাসব্যান্ড টাকা পে করে দিচ্ছিল। আমার যেকোনো কাজে আমার হাসব্যান্ডকে দেখবেন না এটা তো হয়ই না। আলহামদুলিল্লাহ ও সবসময়ই আমার যেকোনো কাজে অনেক বেশি সাপোর্ট করে। তো আজকেও ও চলে আসছে আমাকে সাপোর্ট করতে। আমার জিনিসগুলো কিনে আমি হচ্ছে আমার যেখানে চেম্বার দিব ওখানে দিয়ে আসলাম। আর এখানে এসেই দেখতেছি যে হচ্ছে আমাদের যে রংওয়ালা উনি হচ্ছে রং করতেছিল। তো মোটামুটি অনেকটাই রং করা হয়ে গেছে। আরো কিছু, কিছু বাকি আছে। তো কাজ দেখে আমরা এই তো চলে যাচ্ছি। আমার এই চেম্বারটা আমি কিভাবে গুছাবো সেটার একটু, একটু করে ভিডিও আরো সামনে থাকছে। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।